ইতিহাস ও আধ্যাত্মিকতার অনন্য সমন্বয় যেখানে মিশে গেছে সেই পবিত্র স্থান হল বাগেরহাটে অবস্থিত খানজাহান আলীর মাজার। এক সুফি সাধকের আগমনে বদলে গিয়েছিল গোটা একটি জনপদ, আর আজ আমরা ঘুরে দেখব সেই ইতিহাসমণ্ডিত জায়গাটি। তাহলে দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরো ভিডিওটি দেখুন। খানজাহান আলী ছিলেন সুফি সাধক, সেনাপতি ও প্রশাসক। তার আসল নাম ছিল উলুঘ খান। 1500 শতকে তিনি বাংলার দক্ষিণাঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসেন। দিল্লির সুলতানি শাসকের প্রতিনিধি হিসেবেই তিনি এখানে এসেছিলেন এবং খুলনার দক্ষিণ পশ্চিম অঞ্চলে গড়ে তোলেন এক সমৃদ্ধ জনপদ, যা আজকের বাগেরহাট নামে পরিচিত। চুন সুরকি দিয়ে নির্মিত তার মাজারে আছে একটি গম্বুজ ও 4 কোণায় মিনার। দেয়ালে তুর্কি ও মোঘল স্থাপত্যের ছাপ স্পষ্টভাবে দেখা যায়। ভেতরে রয়েছে তার সমাধি, যা লোহার খাঁচায় ঘেরা। সমাধির পাশেই একটি গম্বুজ বিশিষ্ট ছোট মসজিদ আছে, যেখানে আজও নিয়মিত নামাজ আদায় করা হয়। শুধু ধর্মপ্রচারকই নন, খানজাহান আলী ছিলেন একজন দক্ষ নগর পরিকল্পনাবিদ। তিনি অসংখ্য মসজিদ, দিঘি ও খাল খনন করেছিলেন। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি 60 গম্বুজ মসজিদ, যা আজ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। এছাড়া কৃষি উন্নয়ন ও পানি সঞ্চয়ের জন্য তিনি খনন করেছিলেন অসংখ্য দিঘি। মাজারের পাশে রয়েছে বিখ্যাত দরগা দিঘি, যেখানে এক সময় কালাপাহাড় ও ধরাপাহাড় নামে 2 কুমির বাস করত। বর্তমানে ভারত থেকে আনা 2 কুমির সেই স্থানকে জীবন্ত করে রেখেছে। প্রতি বছর এখানে আয়োজিত হয় ওরস শরীফ, যেখানে হাজারো ভক্ত অনুরাগী সমবেত হন। মানুষের বিশ্বাস, খানজাহান আলী অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং তার কাছে মানত করলে তা পূর্ণ হয়। এখানে হিন্দি মুসলিম নির্বিশেষে সবাই সমানভাবে আসেন, যা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ এই স্থান কেবল ধর্মীয় তাৎপর্যের নয়, বরং পর্যটনের জন্য একটি বড় আকর্ষণ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শিক্ষা, চিকিৎসা, ক্যারিয়ার, দেশের বাইরে লেখাপড়া, আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।